বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালে পড়েছিলাম জিন্সের প্রকার, পড়ছিলাম কিনা? জিন্স প্রথমত চার প্রকার। 1 নাম্বার সহি, 2 নাম্বার মাহমুজ, 3 নাম্বার মুতাল, 4 নাম্বার মুদাফ। সহি মুতাল, সহির কোনো প্রকার নাই। মুতালটা আবার 3 প্রকার, মাহমুজটা 3 প্রকার, মাহমুজাফা, মাহমুজা আইন, মাহমুজালাম। মুতাল 2 প্রকার, হরফিল যদি মুলক্কর একটা হয় এটা 3 প্রকার, মুতালাফা, মুতালা আইন, মুতালাম। মুলক্কর হরফিল 2টা হলে এটা 2 প্রকার, লফিয়ে মাফরুক, লফিয়ে মাকরুন। মুদাফ 2 প্রকার, সুলাসি, রুবাই। এগুলো পড়ার পরে এখানে বলছে কি যে আমরা জিন্সের মোট প্রকার কুল আকসাম দাহ বসাত, যে মোট প্রকার করা হয়েছে 10টা। এরপর আমরা চলে গিয়েছিলাম ইসিমের আলোচনায়, যে ইসিম 3 প্রকার। 1 নাম্বার ইসমে মাসদার, 2 নাম্বার ইসমে মুশতাক, 3 নাম্বার ইসমে জামেদ। ইসমে মাসদারের সংজ্ঞা দিয়েছে। ইসমে মাসদার কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়ার উপর বোঝায় সেটাকে বলা হয় মাসদার। আর মাসদার থেকে যেগুলো গঠিত হয় এগুলোকে বলা ইসমে মাসদার থেকে না ফেল থেকে? ফেল থেকে যেগুলো গঠন হয়, যেমন ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো ফেলে মুজারে থেকে গঠন হয়, এগুলোর বলা হয় ইসমে মুশতাক। আর যেটা মুশতাকও নয়, মাসদারও নয়, কার থেকে গঠন হয় না, আবার কাউকে গঠিত করে না, লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেয় না, কার থেকে জন্মগ্রহণ করে না, ঠিক আছে? ওটাই আর কি, ওটাকে বলে ইসমে জামেদ। এগুলা পড়ছি কিনা আমরা? এখন প্রত্যেকটা উদাহরণ ক্লিয়ার হয়েছে কিনা? আসো আজকে আমাদের হবে মাসদার ওয়া মুশতাক মিসলে ফেলে খুদ সুলাসি ওয়া রুবাই, এখান থেকে, ঠিক আছে? প্রত্যেক কিতাবে হাত দাও, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মাসদার ওয়া মুশতাক মিসলে ফেলে সুলাস ফেলে খুদ, মাসদার এবং মুশতাক, জামেদ বলে নাই, মাসদার কি বলছে দে? মিসলে ফেলে খুদ, এই মিসিলত্ব মতো, মিসিলত্ব কি রে? ফেলে খুদ, ফেল মানে ফেল, খুদ মানে কি নিজের, নিজের ফিসন্ত অর্থ কর, কারণ মোজা মোজা ফিলাই, নিজের ফেলের মতো মাসদার এবং কে সুলাসি ও রুবাই মুজাররদ ও মাজিদ ফি। এই যেভাবে ফেল সুলাসি মুজাররদ মাজিদ ফি হয়, রুবাই মুজাররদ মাজিদ ফি হয়, একইভাবে মাসদার এবং মুশতাকগুলাও এই প্রকারগুলা হয়। বুঝা নাই? যেমন আমি বললাম আদ-দরবু, এটা কি বলো? মাসদার। এটা সুলাসি না রুবাই বের করতে পারবো না? আদ-দরবু মুলক্কর কি? দোয়া র, সুলাসি না রুবাই? মুলক্কর করা অতিরিক্ত আছে এখানে? হ্যাঁ নাই, আলিফ লাম আছে না? যদি অতিরিক্ত ধরি তাহলে এটা সুলাসি কি হবে? মাজিদ ফি। কথা বুঝা নাই? আচ্ছা, তবে আমাদের মাসদার মুশতাক এগুলা মুজাররদ না মাজিদ ফি, এটা বের করবো তার কি থেকে? মাজি থেকে। কি থেকে? এটা মুসাফি ছিল না, যে যার মাজির মুলক্কর থেকে মাজির মুলক্কর অনুযায়ী করবো, যে আদ-দরবুর মাজি কি? মাতো না, তো দরবার মধ্যে কোনো অতিরিক্ত যুক্ত হয়েছে, তাহলে এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? মুজাররদ। বুঝছো কিনা? তার আসো আল ইজতিনাব, কি বললাম? এটা 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 সুলাসি না রুবাই? সুলাসি, রুবাই বলে। ইজতিনাবের মুলক্কর কি? জিম নুন বা। মাজি কি? ইজে তানাবা। তাহলে মুলক্কর 3টা, তাই সুলাসি। মুলক্কর 3টার পর অতিরিক্ত যুক্ত হয় না আলিফ তা, তাই এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? তাহলে ফেলের যেরকম সুলাসি রুবাই আছে, প্রকারভেদ আছে, মাসদার এবং মুশতাকেরও প্রকারভেদ আছে। যেমন দেখো, উদাহরণ দেখো, যেমন মি বসাত মানে হয়ে থাকে, হ্যাঁ, ওয়াহাম, ওয়াহাম আকসামে দাহ গনা গনে সহি অগাইরে মুনকাসিম মি শাবাত। কি বলছে খেয়াল করো, ওয়াহাম, ওয়া মানে এবং, হাম মানে ও, হাম মানে কি রে? বে আকসাম, বে আকসাম মানে কি? প্রকার ভেদ। দাহ মানে, দাহ করে মানে কয়টা? 10টা। কয় প্রকারে? 10 প্রকারে। কি কি 10 প্রকার? সহি অগাইরা, সহি অগাইরা মানে সহি, মাহমুজ, মুতাল। এখান থেকে কালকে মোট প্রকার বেরিয়েছিল। এই অন্যান্য যে 10 প্রকার আছে সেগুলোর সাথেও মুনকাসিম মিশাবাত বিভক্ত হয়ে থাকে। মুনকাসিম মানে কি? বিভক্ত, মিশাবাত হয়। কথা বোঝা নাই? এই দেখো, ফেল যেভাবে সুলাসি রুবাই হয়, মাসদার মুশতাকও সুলাসি রুবাই হয়। ফেলের জন্য যেভাবে সহি, মুতাল, মুদাফ, মাহমুজ এগুলো আছে 10 প্রকার, একইভাবে মাসদার মুশতাকের জন্য এই 10 প্রকার আছে। হ্যাঁ, আদ-দরব এটা কি? মাসদার কি না? এটা এটা সহি না মাহমুজ না মুতাল না মুদাফ? আর মুলক্করে হামজা নাই, হরফিলত নাই, একই রকম 2টা হরফ দেখি বলো। আযাব্বু এটা মাসদার কি না? কেমনে বুঝলেন হুজুর মাসদার? হয়তো শুরুতে আলিফ লাম, না শেষে কি? তানবিন। আযাব্বু শুরুতে আলিফ লাম আছে না? মাসদার কি না? আচ্ছা বলো, আর মাসদার অর্থ করা বা হওয়া হবে। আযাব্বু অর্থ কি করা? বিতাড়িত করা। কি করা? দেখি বলো, আযাব্বু মাসদার কি না? এটা এটা সহি না মাহমুজ না মুতাল না মুদাফ? কারণ একই রকম 2টা হরফ আছে। তাহলে ফেলের মধ্যে যেরকম 10 প্রকার ওগুলো আছে সহি, মাহমুজ, মুতাল, মুদাফ, মাসদার মুশতাকের জন্য এগুলা আছে। কে বুঝছো? এতটুকু
সহজ না কথাগুলা? এরপর দেখো ওয়া জামেদ, এখন কার আলোচনা? মাসদার মুস্তাক সম্পর্কে বলে দিছে, ঠিক আছে? জামেদ সম্পর্কে বলতেছে ওয়া জামেদ বি'ইতিবারে তাদাদে হুরুফ। ইসমে জামেদ, জামেদ মানে কি রে? বি'ইতিবার, বি'ইতিবার মানে বিবেচনায়। বি'ইতিবার মানে কি রে? ওই বলছিলাম যে ফার্সি ভাষায় যতগুলো শব্দ ইসিম প্রত্যেকটা শুরুতে বা আসলে কি দিয়ে পারবা? জের দিয়ে। যেমন এখানে বে, আমরা বে নিছি কি বলতেছি? জের, ঠিক আছে? বি'ইতিবার। দেখো বলতেছে ওয়া জামেদ, আর ইসমে জামেদ বি'ইতিবারে তাদাদে হুরুফ। বি'ইতিবার মানে বিবেচনা, তাদাদ মানে সংখ্যা, হুরুফ মানে বর্ণসমূহ, হরফ সমূহ। পিছনে অর্থ করি, হরফের সংখ্যার বিবেচনায়, হরফের ইসমে জামেদ। ইসমে জামেদটা হরফের সংখ্যার বিবেচনায় ইয় সুলাসি মি বসাত, হয়তো কি হবে? সুলাসি হবে। আবার সুলাসি হলে হয়তো মুজাররদ বসাত কি হবে? মুজাররদ হবে। চুন যেমন রজুলুন, দেখো তো রজুলের মধ্যে মুলক্কর কয়টা? 3টা, র জিম লাম। সুলাসি কি না? এরপর অতিরিক্ত যুক্ত হয়েছে, সুলাসি মুজাররদ না মাজিদ ফি? তো রজুলুনটা ইসমে মুস্তাক হয়েছে, এটা থেকে ফেল, এটা কি ফেল থেকে গঠিত হয়েছে? আবার এটা ইসমে মাসদার, এটা করা বা হওয়া বোঝাচ্ছে, তাহলে ইসমে কি? তাহলে ইসমে জামেদের মধ্যে আমরা সুলাসি রুবাই নির্ণয় করতেছি কিনা? তাহলে যেভাবে ফেলের মধ্যে সুলাসি রুবাই নির্ণয় করা হয়, ইসমে মাসদার এবং মুস্তাকের মধ্যে সুলাসি রুবাই নির্ণয় করা হয়, ইসমে জামেদের ক্ষেত্রেও সুলাসি রুবাই কি করা হবে? এগুলো প্রত্যেকের তো মূল অক্ষর থাকবে। আর সুলাসি রুবাই নির্ণয় করা হয় কি অক্ষর দেখে? বুঝছো তো? দেখো ইসমে জামেদের মাঝি দেখবো, ইসমে জামেদের মাঝি থাকবে, শব্দটার মূল অক্ষর দেখবো, ওয়াহেদ, ওয়াহেদ দেখবো যে। এবার দেখো তাহলে ইসমে জামেদটা হয়তো সুলাসি মুজাররদ হবে, বুঝছো না আবিদ? ওয়া মাজিদ ফি, অথবা সুলাসি কি হবে? মানে সুলাসি মানে মূল অক্ষর 3টা হবে, মাজিদ ফি মানে মূল অক্ষর 3টা পরে অতিরিক্ত অক্ষরে কি হবে? যুক্ত হবে। চুন যেমন হেমার, আচ্ছা হেমারের মধ্যে মূল অক্ষর হচ্ছে হা মিম র, সুলাসি কি না? এরপর অতিরিক্ত আলিফ একটা আসে নাই, তাহলে এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? তাহলে ইসমে জামেদ কিনা এটা? হেমারটা ইসমে জামেদ কিনা? এটা মাসদার নয়, মুস্তাকে নয়। ইয় অথবা রুবাই মুজাররদ, অথবা ইসমে জামেদটা সুলাসি হবে, অথবা রুবাই কি হবে? চুন যেমন জাফর, জিম আইন ফা র, মূল অক্ষর কয়টা? তো রুবাই। এবার অতিরিক্ত যুক্ত হয়েছে? অতিরিক্ত নাই, তাহলে রুবাই কি? মুজাররদ। এগুলো কিন্তু বিস্তারিত আমরা শুরুতে আলোচনা করছি, মুজাররদ কাকে বলে, মাজিদ ফি কাকে বলে, প্রথম আগে 2-1টা ভিডিও দেখলে হবে। অথবা অথবা রুবাই মাজিদ ফি, অথবা রুবাই মুজাররদ হবে, না রুবাই কি হবে? কে ইসমে জামেদ না ইসমে মুস্তাক না ইসমে মাসদার? চুন যেমন কিরতস, মূল অক্ষর কফ র তোয়া সিন, কয়টা? 4টা। সুলাসি না রুবাই? এবার আলিফ একটা অতিরিক্ত হয়েছে না, রুবাই মুজাররদ না মাজিদ ফি? ইয় অথবা খুমাসি মুজাররদ। তাহলে ইসমে জামেদের জন্য একটা বাড়তি আছে, তাহলে ইসমে জামেদটা আবার কি হয়? খুমাসি হয়। খুমাসি মানে মূল অক্ষর কয়টা? খুমাসি হয় হয়তো মুজাররদ হবে। যেমন দেখো সাফার জাল, মূল অক্ষর সিন ফা র জিম লাম, মূল অক্ষর কয়টা? সুলাসি রুবাই না খুমাসি? অতিরিক্ত অক্ষর আছে, তাহলে খুমাসি মুজাররদ না মাজিদ ফি? ওয়া মাজিদ ফি, অথবা ইসমে জামেদটা খুমাসি কি হবে? মাজিদ ফি হবে। খুমাসি কি হবে? যেমন চুন যেমন কবাসার, যেমন কি রে? মূল অক্ষর দেখো কফ বা আইন সা র, মূল অক্ষর কয়টা? সুলাসি না রুবাই না খুমাসি? অতিরিক্ত আলিফ একটা আছে না, খাট আলিফ, আলিফ আছে কি না? তাহলে অতিরিক্ত যুক্ত হয়েছে রুবাই মুজাররদ, খুমাসি মুজাররদ না মাজিদ ফি? তাহলে ফেল, ইসমে মুস্তাক, ইসমে মাসদার এগুলা সুলাসি আর শুধু কি হয় যায়? রুবাই হয় যায়। আর ইসমে জামে সুলাসিয়া হয়, রুবাইয়া হয়, খুমাসিয়া হয়, মুজাররদ হয়, মাজিদ ফি হয়। এতটুকু ক্লিয়ার? হাত তোলো, বুঝছে কি না? এবার আসো। আচ্ছা এবার তোমরা বলো, বর্ণের বিবেচনায় ইসমে জামেদও 10 প্রকারগুলো হতে পারে না? ইসমে জামেদর জিন্স নির্ণয় করতে পারি না? রজুল ইসমে জামেদ কিনা? জিন্স কি? সহি। বুঝো নাই? কি বলো? তুমি বুঝতেছো না ফরাজকে? বুঝতেছো? 8টা শব্দ বলি তোমাকে, কি বলো? জাফর, এটা ইসমে মুস্তাক না ইসমে মাসদার না ইসমে জামেদ? ইসমে জামেদ। কারণ কি? এটা ইসমে মুস্তাক হয় নাই, মানে ফেলতে গঠিত হয় নাই, আবার এটা মাসদার করা বা হওয়া বুঝাচ্ছে না, তাহলে এটা মুস্তাকও না হলে মাসদারও না হলে এটা ইসমে কি হয়? জামেদ হবে। এখন বলতো জাফর ইসমে জামেদটার জিন্স কি? জাফর জিম আইন ফা র, সহি। এখানে হরফিলতা নাই,
হামজাও নাই, একই রকম দুইটা হরফও নাই, এটাও জিনসি কি সহি। তো এই জন্য বলতেছে ওয়া বিআতিবারে আনওয়ায়ে হুরুফ, ওয়া মানে এবং, বিআতিবার মানে বিবেচনা, নো এর নো এক বচন, বহুবচন কি আনওয়া, কিসিম এক বচন তার বচন কি আকসাম, সিনিফ এক বচন তার বচন কি আসনাফ, দরাব এক বচন তার বচন কি আদরাব, বুঝছি কি না একই। তাহলে ওয়া বিআতিবারে আনওয়ায়ে হুরুফ, বিআতিবার মানে বিবেচনা, আনওয়া মানে কি প্রকার, হুরুফ মানে কি হরফ, হরফের হরফ মানে কি বর্ণ আর কি, মূল বর্ণ, মূল এখানে হরফটার উদ্দেশ্য হরুফে আসলি, হরুফটার উদ্দেশ্য হরুফে মূল অক্ষরের প্রকারের বিবেচনায়, মূল অক্ষরের প্রকারের বে আকসামে দাহ গণে, কয় প্রকারের সাথে, বে মানে সাথে, আকসাম মানে প্রকার, দাহ গণে মানে কয় প্রকার, মুনকাসিম মিশাবাত, এই ইসমে জামেদে কি হয় বিভক্ত হয়, মানে ইসমে জামেদের জন্য ওগুলা ব্যবহার হবে, জিন্সগুলো ব্যবহার হবে, সহি, মুতল, মামুস, মিসাল, আজওয়াব, নাগেজ, ওই দফসরগুলা ইসমে জামেদের জন্য কি হয় ব্যবহার হয়। ক্লিয়ার কি না এতটুকু? আচ্ছা, মুদ্দ কথা কি ভাইলা, মুদ কথা কি, ফেলের জন্য, ইসমে মাজদারের জন্য, ইসমে মুস্তাকের জন্য, ইসমে জামেদের জন্য, সবার জন্য জিন্স কি আছে বিদ্যমান। এই জন্য পাঞ্জাবে বলছিল যে জিন্স কোন বিবেচনায়, কোন দিক থেকে জিন্সের প্রকার, জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা, ফেল এবং ইসিম উভয়ের বিবেচনায় হচ্ছে কি জিন্সের প্রকার, ফেলেরও জিন্স নির্ণয় করা যায়, ইসিমের কি করা যায়, কিন্তু হরফের কোনো কি নাই, কথা বলো না, হরফের কোনো কি নাই, কারণ জিন্স নির্ণয় করা হয় হরফে না শব্দ, তো হরফ কি শব্দ না, হরফ কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়ে যায়, তো হরফ তো নিজে শব্দ না, এটা জিন্স কেন নির্ণয় করবো, জিন্স নির্ণয় করার জন্য কি লাগবে, শব্দ লাগবে, বুঝছো কি না? আচ্ছা, এবার আসো, এবার আসো, পার্থক্য পাইছি আমরা এখানে, সেটা কি, প্রত্যেকটা ফেল, ইসমে মাজদার, ইসমে মুশতাক, ইসমে জামেদ, প্রত্যেকটার জন্যই সুলাসি রুবাই ব্যবহার করা হয়, পার্থক্য একটা জায়গায়, সেটা কি বলতে হবে, ইসমে জামেদের জন্য এক্সট্রা করে কি আছে, হোমাসি আছে, ইসমে জামেদের মূলক কয়টা হয়, পাঁচটাও, হ্যাঁ। এরপর দেখো নতুন কথা, এরপরে বলো চুন ফেল তাসরিফাত, বলো বেসিয়র মি দরাত, এসে ওয়া এসএম কাম ওয়া হারাফ মুতলাকান, মুতলাকান এটা আরবিতে কুট কোরআন, ঠিক আছে, না দরাত, লিহাজা, লিহাজ এটা আরবি শব্দ, লিহাজাটা, ঠিক আছে, তো এটা ফার্সি বলে কি হবে, লিহাজ, ঠিক আছে, আরবিতে ব্যবহার করছে আর সমস্যা নাই, বলেন ওয়া লিহাজা নাজরে সরফি বিস্তার মুতাআল্লাক বেফিআল আস। আচ্ছা, ওই মিলা করার জন্য সিনার আলিফটা কি করে দিয়েছে, ফেলে দিয়েছে, এটা মূলত ছিল বেফিআল আস, মিলাই ফেললে হবে বেফিআল লাস। আচ্ছা, অর্থ করে দেখো, চুন, চুনের অর্থ অনেক হয়, যখন, যেমন, যেহেতু, চুনের পর উদাহরণ থাকলে চুনের অর্থ হবে যেমন, আর চুনের পর উদাহরণ না থাকলে হবে যখন অথবা যেহেতু। এখানে আমরা চুন অর্থ নিব কি যেহেতু, চুন যেহেতু ফেল, যেহেতু কি রে, কথা বলো, যেহেতু কি রে, তাসরিফাত, তাসরিফাত মানে রূপান্তর, যেহেতু কার রূপান্তর, ফেলের রূপান্তর, বেসিয়র মি দরাত কি রাখে, বেশি রাখে, যেহেতু ফেলের রূপান্তর বেশি হয়, যেহেতু ফেলের রূপান্তর কি হয়, ওয়া এসএম কম, আর ইসিমের রূপান্তর কি হয়, কম হয়, ওয়া তারা জানি বেশি রূপান্তর হয় কি, মূলত ইলমু সরফ মানে তো কি, রূপান্তর শাস্ত্র মানে কি বুঝায়, ইসিম কি তেমন রূপান্তর হয়, ইসিম শুধু আছে কি ইসম ফাইল, ইসম মাফউল, মানে ইসম মুশতাকার প্রকারগুলা, ইসম যরফ, ইসম আলাইগুলা, আর ফেলের তো কত প্রকার হিসাব আছে, মাজ হিসাব প্রকার, মুজারে আছে আবার এখানে, আবার নফি তাকিদ বলন আছে, নফি জহাদ বালাম আছে, হ্যাঁ, তাহলে লামে তাকিদ বানে তাকিদ আছে, হ্যাঁ, সকিলা আছে, খবিবা আছে, আমার আছে, নেহি আছে, তাহলে ফেলের প্রকার শেষ আছে, বুঝো নাই? তাহলে বলতেছি ফেলের রূপান্তর কমে না বেশি হয়, আর ইসিমের রূপান্তর কম হয়, ওয়া, আর হরফের রূপান্তর হয় না, বা বা বু বি বি বি, বা বা বু বাদ বাতা বা না, এরকম বলো না। আচ্ছা, বলতে ওয়া হরফ দেখে মিলে ফেলিও না, তোমরা তো ফানি বাদ দিয়ে রূপান্তর বলো, তো ফানি বাদ কোন জিগা বলো না, এরকম এরকম বলিও না। দেখো ওয়া হরফ, হরফটা মুতলাকান সাধারণ ভাবে, মুতলা মানে কি রে, না দরাত, না দরাত, না দ এ 10 টা রাখ না দরাত, তার আগে নুন লাগাই দিছে, এটা নফি ফেলে মুজারে মারু, নফি ফেলে কোন ভাষায়, ফার্সি ভাষায়, অর্থাৎ হরফ সাধারণ ভাবে রাখে না, রাখে না মানে
রূপান্তর হয় না, রূপান্তর তাহলে ফেলের রূপান্তর বেশি, যেহেতু ফেলের রূপান্তর কি হয়, হরফের ইসিমের রূপান্তর আর হরফের রূপান্তর হয়, সেই কারণে লিহাজা, এই কারণে লিহাজা মানে কি রে, নজরে সরফি, নজর মানে দৃষ্টি, সরফি মানে কারা, তাই এই কারণে সরববিদগণের দৃষ্টি, সরববিদগণের বিস্তার, বিস্তার মানে কি বেশি, মুতাআল্লাক সম্পৃক্ত, বেফেলাস কার সাথে হয়, বেফেলাস বেমানির সাথে, কার সাথে হয়, যেহেতু ফেলের রূপান্তর বেশি হয় সেই কারণে সরববিদগণের দৃষ্টি বেশি কার দিকে, কারণ ইলমে সরফের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে কি রূপান্তর না হওয়া না রূপান্তর হওয়া, রূপান্তরশীল শব্দ নিয়ে কি করে দেয় কে, ইলমে সরফে প্রথম ক্লাসে বলা হয়েছে না এগুলা, এরপর দেখো এবার কার কার ক্লিয়ার হাত তুলে এখানে, এই কথাগুলো কিন্তু সহজ ছিল, এরপর দেখো ধরো তারপর কোথায় বাবে আউয়াল থেকে না, ধরো পাইছো বাবে আউয়াল, ধরো বলো বাবে আউয়াল দার বায়ানে সিয়াক, এই সিয়াক বহুবচনে কি সিয়াক, বাবে আউয়াল, বাব মানে অধ্যায়, আউয়াল মানে কয় নাম্বার, আচ্ছা এখানে বলছিল একটা মুকদ্দমা কয়টা বাব, কয়টা খাতেমা মনে আছে, তাহলে এর আগ পর্যন্ত এতক্ষণ বক বক করছে সব কি নিয়ে কথা বলে না, এখন কি শুরু হচ্ছে যে তোমরা দেখো না, ওই প্রথম বলছিল যে এই এক মুকদ্দমা চাহর বাব খাতেমা, এই কিতাবের মধ্যে একটা মুকদ্দমা থাকবে, চারটা বাব থাকবে, একটা খাতেমা থাকবে, ইতি পর্যন্ত যতগুলো আলোচনা ছিল হচ্ছে মুকদ্দমা, ভূমিকা ছিল, কি ছিল যে এখন যা শুরু হচ্ছে চারটা বাব নিয়ে আলোচনা করবে, কয়টা বাব, চারটা বাব শেষ হলে কি নিয়ে আলোচনা করবে, খাতেমা নিয়ে। দেখো বাবে আউয়াল প্রথম বাব দার বায়ানে সিয়াক, আমি মিজানা বলছি, মুনশিয়া বলছি, পাঙ্গাঞ্জা বলছি, আবার বলতেছি ফার্সি ভাষায় যদি বাব ফসল এগুলার পরে যদি দর আসে কি আসে, ওই দর অর্থ নিবা ব্যাপারে, কি নিবা ব্যাপারে, তাহলে বাবে আউয়াল কয় নাম্বার বাব, এখানে বাবে আউয়াল তারিফে কি হবে বলো, মৌসুফ সিফাত, আদত যদি পরে চলে যায় তাহলে মাদুরটা হয় মৌসুফ, আদতটা হয় কি সিফাত, এখানে আউয়ালটা আদত কিনা সংখ্যা কিনা, এটা পরে বসছে না, তখন বাপ হবে মৌসুফ, আউয়াল হবে কি সিফাত, আর মৌসুফ হলে মৌসুফের নিচে কি হয়, তাই এটা বব আউয়াল নাকি বাবে আউয়াল, ঠিক আছে দেখো ফার্সি ক্লিয়ার থাকতে হবে। তাহলে বাবে আউয়াল প্রথম অধ্যায় প্রথম বাপ হচ্ছে দার মানে কি নিবা, এনে দার অর্থ মধ্যে, কিন্তু বাবের পর আসলে অর্থ নেব কি ব্যাপারে, প্রথম বাবেটা কিসের ব্যাপারে, বায়ানে সিয়াক, বায়ান মানে কি বর্ণনা, সিগা এক বছর বলছেন কি সিয়াক, সিগা সমূহের বর্ণনার ব্যাপারে, তাহলে মুসলিম প্রথম বাপ আলোচনা করবে কার বর্ণনার ব্যাপারে, সিগা নিয়ে, কি নিয়ে সিগা নিয়ে, মাজি সিগা মুজারে সিগা এগুলো আমাদের জানা আছে কিনা, আচ্ছা দেখো বলতেছে মুস্তামাল বারদু ফসল, মুস্তামাল অন্তর্ভুক্ত করবে, অন্তর্ভুক্তকারী বা মুস্তামিল বলো, বারদু ফসল কয়টা ফসলকে, বারতু ফর, দু মানে দুই ফসল মানে পরিচ্ছেদ, আবার প্রথম ভাবে কয়টা ফসল আছে এখানে, বুঝছো কিনা, প্রথম ভাবে কয়টা ফসল পাবো, দুইটা ফসল, ফসলে আউয়াল, দুইটা ফসল কয় নাম্বার পরিচ্ছেদ, কয় নাম্বার ফসল, কথা বলো, ফসল মানে পরিচ্ছেদ, আউয়াল মানে কয় নাম্বার, প্রথম, প্রথম পরিচ্ছেদ দারে গার্দন হয় আফল, আবার আসছে দর, তাহলে বাপ্পা ফসলের পরে দর আসলে অর্থ কি নেবে কি ব্যাপারে, এটা পজ করো। আচ্ছা তাহলে আবার বলতেছি এখানে প্রথম ভাব আলোচনা করতেছে, প্রথম ভাবের মধ্যে কয়টা ফসল, দুইটা ফসলের মধ্যে ফসলে আউয়াল কয় নাম্বার ফসল, প্রথম ফসল দার গার্দন হয় আফাল, তার মানে কি ব্যাপারে, গার্দন হ এটা জমা, ওই হেয়ালি মাসলে ফার্সিতে কি জমা, গার্দন হ মানে কি রূপান্তর সমূহ, কি সমূহ, আফাল ফেলের জমা, পিছন দিয়ে অর্থ করে দেখো, ফেল সমূহের রূপান্তরের ব্যাপারে কয় নাম্বার ফসল, তাহলে প্রথম ফসল আলোচনা করবে ফেলের রূপান্তর নিয়ে, ফেলের কি নিয়ে, আসো এক নাম্বার রূপান্তর দেখো, ফেলে মাজিয়ে মারুফে সুলাসি মুজাররদ, পিছন দিয়ে অর্থ করো, সুলাসি মুজাররদের ফেলে মাজির কি রূপান্তর, প্রথম আলোচনা প্রথম রূপান্তর শুরু হচ্ছে কার, সুলাসি মুজাররদের ফেলে মাজির, খেয়াল করো সুলাসি মুজাররদ গুলোর ফেলে মাজি একরকম আর বাকি 35 ভাবের, মোট 43 ভাবের মধ্যে সুলাসি মুজাররদের কয় ভাব, 8 ভাব পড়ছে না, মুত্তারিদের 5 ভাব, শাহাদে 3 ভাব, নাসরা দরাবা সামিয়া ফাতাহা কারুমা ফাদিলা হাসিবা কাদা, এগুলোর মাঝি একরকম আর বাকি বাবগুলোর মাঝি আরেক রকম। তো প্রথমে মাঝিরা সিগা বলতেছে কোনগুলার, সুলাসি মুজাররদের, বারসে ওজন আয়াত, সুলাসি মুজাররদের মাঝি কয় ওজনে আসে, দেখছো দেখো, বার মানে উপর, সে মানে কি 3, বুজন মানে তো বুঝো ওজন, আয়াত মানে আসে, অমাদান আনা আয়াত আসা, তাহলে সুলাসি মুজাররদের ফেলে মাঝি, এই সুলাসি মুজাররদ থেকে
সুলাসি মুজাররদ থেকে ফেলে মাঝের ওজন কয়টা আসবে? এক নাম্বার ওজন দেখো ফাআলা, কোন ওজনে? চুন যেমন দরাবা, ফাআলা দরাবা, একটু মিলাবা এগুলা। ওয়া ফাইলা, দুই নাম্বার ওজন কি? চুন যেমন সামিয়া, ফাইলা সামিয়া। ওয়া ফাউলা, চুন কারুমা। তাহলে সুলাসি মুজাররদের মাজির ওজন আছে কয়টা? বলো না, বলো ফাআলা, ফাইলা, ফাউলা। মানে পরিবর্তন হলে হবে কোন কালিমায়? আইন কালিমায়। আইন কালিমা তো জবর দ্বারা হবে ফাআলা, অথবা আইন কালিমা জের দ্বারা ফাইলা, অথবা আইন কালিমায় ফাউলা। লাম কালিমা পরিবর্তন হবে, কারণ এটা মাজি না। আর মাজি জবর বর কি হয় শেষে? মবনি। মবনি বাসাত বার পাতা। মিজানের প্রথম পৃষ্ঠা আছে না যে মাদি শেষে জবর বর কি হয়? মবনি হলে নাড়াচাড়া করে যাবে। আর ফা কালিমায় যদি পরিবর্তন করি, পেশ দিলে এটা মারুফ থাকবে, এটা কে যাবে? ফইলা মুজলে যাচ্ছে। আর জেদ দেওয়া যাবে, জেদ দিলে শব্দটা কে যাবে? সকিল ভারী হয়ে যাবে। সে কারণে মাজি মারুফ কোন বাবগুলো থেকে? সুলাসি মুজাররদের মাজি মারুফের ওজন কয়টা? ফাআলা, ফাইলা, ফাউলা। পরিবর্তন হবে শুধু কোন কালিমায়? এতটুকু বুঝাত তোলো। এরপর দেখো, খুব খেয়াল করো। এখানে একটু ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো, মুজারে মারুফে ফাআলা, মুজারে মারুফে ফাআলা, মুজা মুজাফিলাই তামিজে দিলাম। ফাআলা এর মুজারে মারুফ, বুঝো নাই? মুজারে মারুফে ফাআলা, ফাআলা এর মারুফ, মুজারে মারুফ, ফাআলা এর মানে বুঝো নাই? ফাআলা এর মুজারে মারুফ কোন জন আসবে? গহি, কখনো কখনো, কাবি কাবি, ইয়াফউলু আয়াত, ইয়াফউলু আয়াত। ফাআলা এর মুজারে কখনো কখনো কোন জন আসে? চুন যেমন নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু। ওয়া গহি, কখনো কখনো ফাআলা এর মুজারে ইয়াফইলু কোন জন আসে? যেমন দরাবা। কথা তোমরা বুঝো নাই। দেখো এ ফাআলা এটার মুজারে হয়তো কোন জন আসবে, যেমন নাসারা, অথবা কোন জনে দরাবা। কটা হয়ে গেল? আরেকটা বলবে মনে হয়। দেখো বলতেছে ওয়া গহি, আর কখনো কখনো ফাআলার মুজারে আসবে ইয়াফআলু কোন জনে? চুন যেমন ফাতাহা ইয়াফতাহু। এই আবিদ মুজারের মধ্যে কোন কালিমাকে পরিবর্তন করতেছে? হয়তো জবর, পেশ, না হয়েছে না কি জবর। বুঝলেন বিষয়টা? তাহলে সুলাসি মুজাররদের মাজির ওজন কয়টা? এক নম্বরে কি? এটা ওজন, এটা থেকে মুজারে কটা হয়? ফাআলা ইয়াফ, বলো না, ফাআলা ইয়াফ, ফাআলা ইয়াফউলু, নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফইলু, দরাবা ইয়াদরিবু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু। বুঝছো কিনা? এবার মোট কয়টা হইছে ওজন? কয়টা? এবার আসো, মাথা রাখবা তিনটা। এটা দিয়ে তিনটা পাইলাম আমরা, তিনটা। এরপর দেখো তারপর কি বলতেছি, খেয়াল করো। কোথায় গেল? হ্যাঁ, ওয়া মুজারে ফাইলা, পাইছো সবাই? একদম কোনায়, 3 নাম্বার লাইনে কোনায় ইরশাদ সিগাই। ওয়া মুজারে ফাইলা, অমুজারে ফাইলা। কার মুজারে? ফাইলার মুজারে। মানে মাজি কয়টা সূরত বলছি? 3টা। ফাআলা শেষ, ফাআলার মুজারে আছে কয় সূরত? এখন কার মুজারে বলবে? যে ফাইলার। ইয়াফআলু আয়াত। ফাইলার মুজারে কোন জন আসে? চুন যেমন সামিয়া ইয়াসমাউ। ওয়া গহি, আর কখনো কখনো ফাইলার মুজারে কোন জন আসবে? ইয়াফইলু কোন জনে? ফাইলা ইয়াফআলু অথবা ফাইলা ইয়াফইলু, যেমন হাসিবা ইয়াহসিবু। কয়টা ফাইলা? 2টা। আচ্ছা, তাহলে এটা লিখে দেখো। তাহলে ফাআলা গেল। এবার আসে কি বলো? ফাই, এটা মুজারে কয়টা হয়? বলো ফাইলা ইয়াফ, সামিয়া ইয়াসমাউ, অথবা ফাইলা ইয়াফইলু, হাসিবা ইয়াহসিবু। এখানে কয়টা? বলো না, এখানে 3টা, এখানে কয়টা? মোট কয়টা পাইলাম? 5টা। তারপর আসেন, খেয়াল করো, বলবো। তাহলে এখানে মাজির মোট ওজন কয়টা বলছে? সুলাসি মুজাররদের মাজির মোট ওজন কয়টা বলছে? কয়টা? ফাআলা, ফাইলা, ফাউলা। তিন আইন কালিমায় 3টা হরকত, জবর, জের, এই ওই মাজি ওজনগুলো থেকে মুজারে বিভিন্ন প্রকার বের হচ্ছে। ফাআলা মাজি হলে তখন মুজারে কয় সূরত আসে? হয়তো ফাআলা ইয়াফউলু, কথা বলো, ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফআলু। আর যদি ফাইলা ধরি তখন মুজারে কয় সূরত আছে? মানে আইন কালিমা কি দিলে? যে দিলে কি দিলে? ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফইলু। কয়টা গেল মোট ওজন?
এখানে দুইটা এখানে তিনটা মোট কয়টা এরপর দেখো দেখো ওয়া মুদারে ফাউলা ওয়া মুদারে এখন কোনটার মুজারে ফাউলার মুজারে কোনটার মুজারে ইয়াফউলু আয়াত কোনজন আসবে তাহলে ওয়াবাস এরপর বলছে কি ওয়াবাস মানে শুধুমাত্র বাস মানে কি রে বাস সমাপ্ত এখানে কি করো শেষ করো ও উর্দুতে ছিল বাসকার শেষ করো তাহলে এখানে শেষ আর আসে না তাহলে দেখো একটু খেয়াল করো এই দেখো খেয়াল করো এই দিকে লিখতেছি আমি ফাউ এটার মুজারে শুধু কোনজন আসে বলো ফাউলায়াফ কারুমায়াক কয়টা ফেলা বলো এই দেখো আবার বলতেছি যখন মাঝি ধরাবে ফালা মাঝি ধরাবে কি ফালা তখন মুজারে কয়টা সূরত তিনটা ইয়াফউলু ইয়াফইলু ইয়াফআলু কয়টা সূরত তিনটা যখন মাঝি ফাইলা ধরা হবে তখন কয়টা সূরত দুইটা ইয়াফআলু ইয়াফইলু যখন মাঝি ফাউলা ধরা হবে তখন কয়টা সূরত একটা সূরত এটা কি ফাউলা ইয়াফউলু তাহলে 3 এ 2 এ 1 এ কয়টা হলো মোট তাহলে আমরা সুলাসি মুজাররদ থেকে মাঝি পাবো মাঝি মুজারে মিলে পাবো মোট কয়টা ওজন বলো ফাআলা ফাইলা ফাআলা ইয়াফউলু ফাআলা ইয়াফইলু ফাআলা ইয়াফআলু ফাইলা ইয়াফআলু ফাইলা ইয়াফইলু ফাউলা ইয়াফউলু ক্লিয়ার কিনা তুজুর আমরা প্রশ্ন করতে পারি সুলাসি মুজাররদ তুজুর 8 বাব কয় বাব এখানে বাদ গেছে কোনটা ফাদিলা ইয়াফদুলু হ্যাঁ আটটা কাদা ইয়াকাদু কাদা মাথা রাখো এই দুইটার আলোচনা আমি করব কেমনে করব হুজুর কারণ এই দুইটাকে বলা হয় তাদাখুল বাব কি বাব তাদাখুল বাব কি জিনিস কালকে আমরা শুরুতে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপর আসেন এবার ধরেন আমি এবারটা শেষ করে দিই এবার আসেন তাহলে আমাদের প্রথম বাবের মধ্যে কয়টা ফসল কয়টা ফসল প্রথম ফসল আলোচনা করতেছে কি নিয়ে সুলাসি মুজাররদের ফেল নিয়ে সুলাসি মুজাররদের মানে এক কথা ফেলের গার্দান নিয়ে ফেলের শুধুমাত্র সুলাসি মুজাররদের নাকি আরো অন্যান্য ফেল আসবে বুঝছো কি না দেখো এরপর খেয়াল করো ওয়া মাজি মজহুল আস হার সে ওজন খুব খেয়াল করবা মাজি মজহুল আস মানে কি থেকে হার মানে প্রত্যেক সে মানে কি 3 ওজন মানে ওজন এই প্রত্যেক তিনটা ওজন থেকে মাজি মজহুল এই প্রত্যেক তিনটা ওজন থেকে এই খেয়াল করো তোমার কি সমস্যা মনোযোগ কোথায় ফাআলা ফাইলা ফাউলা ফাআলা ফাইলা এই তিনটা মাঝি কিনা এই তিনটা প্রত্যেকটার মাঝি মজহুল কোন জন আসবে বড় জনে ফাইলা আয়াত কোন জনের উপর আসবে আর আমরা এটা ভালোই জানি মাঝি মজহুল কোন জনে বুঝছে কিনা এটার মধ্যে আর কোনো ইখতিলাফ আর মুজার মাজহুল ইউফআলু এই মাঝি মজহুল ফাইলা ওজনে আর মুজারে মাজহুল ইউফআলু এটা বলে দিচ্ছে দেখো ওয়া মুজারে মাজহুল কোনটা মুতলাকান কিভাবে সাধারণ ভাবে বড়জন ইউফআলু কোন জনের উপর আসে ক্লিয়ার তাহলে বলো তো সুলাসি মুজাররদের মাজি মারুফ কোন জনে মাজি মারুফ কোন জনে ফাআলা ফাইলা ফাউলা আইন কালিমা জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে আবার ফাআলা থেকে মুজারে কয়টা সূরত 3 সূরত ফাআলা ইয়াফ ফাআলা ইয়াফ ফাআলা ইয়াফ আবার ফাইলাতে কয় সূরত 2 সূরত ফাইলা ইয়াফ ফাইলা ইয়াফ এরপর ফাউলাতে কয় সূরত 1 সূরত ফাউলা ইয়াফ কারুমা ইয়াফ আর কয় বাদ বাদ গেছে এখানে ফাদিল আব্দুলু কাদা এই দুইটাকে বলে তাদাখুল এই দুইটাকে বলে কি বলে এরপর খেয়াল করো এই সব পড়া মনোযোগ দাও পাস খেয়াল করো পাস সুলাসি মুজাররদর শেষ বাব হাসিল সুদে খুব খেয়াল করো পাস অতঃপর সুলাসি মুজাররদ র অর্থ দুইটা বলছি কে জন্য এখানে অর্থ কি নিব কথা বলতেছ না কি নিব জন্য পাস অতঃপর সুলাসি মুজাররদ কার জন্য সুলাসি মুজাররদের জন্য শেষ বাব কয়টা বাব হাসিল সুদে অর্জন হয়েছে জানা হয়েছে এমনি সুলাসি মুজাররদে কয় বাব আমরা ইলমু সিরা জানলাম কয় বাব আর দুই বাব কি বাব তাদাখুল বাব মানে কি জানো যে একটা মাঝি ঢুকে গেছে আটটা কোথায় ঢুকে গেছে মুজারেতে যেন আমি যদি একটু বলি ফাদিলা ইয়াবদুলু বাদ গেছে না ফাদিলা ইয়াবদুলু না ইয়াবদুলু ফাদিলা নিছে সামিয়া থেকে ফাদিলা কোথা থেকে আর ইয়াবদুলু নিছে ইয়াকরুমু থেকে বা ইয়ানসুরু থেকে তাহলে একটা মাঝি থেকে নিছে মাঝি নিছে এক বাপ থেকে মুজার নিছে তো হয়ে গেছে আরেকটা আলাদা একটা বাপ মোদের এটা কোনো নির্দিষ্ট আলাদা কোনো বাপ ছিল এটা হচ্ছে কি বাপ তাদাখুল বাপ আমি বুঝতে পারছি কাদা ইয়াকাদু মুতিক ছিল কাবুদা ইয়াক ওয়াদু কাবুদা নিছে কোথা কারুমা থেকে ইয়াক ওয়াদু নিছে ইয়াফতাহু থেকে হ্যাঁ তাহলে এটা আরেকটা বাপ হয়ে গেছে না আচ্ছা
অনেকে বলছে আবার কাবুদে একবুদের সামিয়া ইসমাউ থেকে, আবার অনেকে বলছে না কাবুদে এটা বাবে ফাদা ইফতাউ থেকে। একতলাফ আছে কিনা? আচ্ছা, একতলাফ থাকলেও ইলমুস্তিগালা বলতেছে এই দুইটা হচ্ছে কি বাপ, অর্থাৎ এগুলোর মাঝে নিচে এক বাপ থেকে মোজা নিছে, মাঝে এক বাপ থেকে হলে মোজার আরেক বাপ থেকে হলে এই বাপকে বলা হয় তাদাখুল বাপ। নোট করে ফেলবো ইনশাআল্লাহ। এরপর দেখো, আচ্ছা এরপর খেয়াল করো, পাস অতঃপর সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদের জন্য শেষ বাপ হাসিল সুদে, ছয়টা বাপ কি হয়েছে? অর্জন হয়েছে। এরপর খেয়াল করো, আউয়ালান প্রথমত বায়ানে সিয়াক, বায়ান মানে কি? বর্ণনা, সিয়াগে আফআল ওয়া মুশতাকাত কারদে মিশাবাত, বায়ানে সিয়াক সিগা সমূহের কি? বর্ণনা। কিসের সিগা? আফআল ওয়া মুশতাকাত, ফেল এবং ইসমে মুশতাক। ফেল এবং কি? প্রথমে ফেল এবং ইসমে মুশতাকের সিগার বর্ণনা কারদে মিশাবাত করা হবে, করা এ প্রথমে ফেল মানে ফেলে মাজি মুজারে আমল নেহি এগুলা, তারপরে কি ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাবদীল, এগুলা সিগার বর্ণনা করা হবে। বাদ আসিন, বাদ আসিন মানে কি? তারপরে। বাদ আসিন মানে কি রে? তারপরে। তাফসিলে আবওয়াব, তাফসিল মানে বিস্তারিত বর্ণনা, বাবের জামা কি? বাব সমূহের বর্ণনা নেমুদে হহাসুদ দেখানো হবে, করা হবে। এক কথায় প্রথমে ফেল এবং ইসমে মুশতাক সিগা আলোচনা করবে, এখন এরপরে এগুলো শেষ হলে মুরসাহিবের বাপগুলা কি করবে? এটা দেন, এটাও সিরিয়াল। মিজান আগে সিগা করছে, তারপর মুরসাহিব কি করছে? বাপ করছে। একইভাবে সিফাত, এখানে প্রথমে সিগা আলোচনা করবে, তারপর কি আলোচনা করবে? বাপ আলোচনা করবে। বাপ শেষ হয়ে গেলে তারপর কি কোথায় ঢুকে যাবে? তালিলে। কোথায়? এতটুকু বুঝাত তুলো।